ইদ্রিস কাপুর রহমাতুল্লাহ আলাইহি হজে গেছে। হজে যে দেখে তার এলাকার একটা রাখাল ওই জায়গায় আরব কান্ট্রিতে গিয়া আরব দেশের মানুষের মতো হইয়া কাবা শরীফ ওয়াজ করতেছে। হযরত ইদ্রিস কাপুর রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রহমাতুল্লাহ আলাইহি মধ্যে বর্ণনা আছে। কথা খুব খেয়াল করতে হবে। রাখাল ছিলেন যারা গোয়াল করে থাকে বা গোয়াল করে লালন পালন করে গরু ইত্যাদি যারা দুধ দহন করে এদেরকে রাখাল বলা হয়। আমাদের দেশের মধ্যে খুব সহজ। এই রাখাল যখন দেখছে ইদ্রিস কাপুর রহমাতুল্লাহ আলাইহি দেখে রাখালকে দেখছে, তুমি তো আমাদের এলাকার রাখাল, তোমার তো টাকা পয়সা নাই, তুমি কিভাবে বাজার আসো? রাখাল বলে আল্লাহ ফেলে আসছে, আল্লাহ ভালোবাসা বাইতুল্লাহ জিয়ারতে চলে আসছে। কিভাবে আসলাম? রাখাল কল্পনা করতেছে, আসো আমি যখন নামাজ পড়ি, যখন আমাদের সময় নামাজ বিষয় মুসলমান বিষয় ওই মুসলমান ভিতরে জানামানের ভিতরে কাবার শরীফ, আমি যখন নামাজ পড়ি কাবা ওই শরীফ দেখা দেখা আমার ভিতরে ভালোবাসা জন্মায়। আর আল্লাহকে বলি, ওগো মালিক, এই যে কাবার শরীফ দেখা দেখা আমার ভিতরে ভালোবাসা জন্মায়, আল্লাহ তুমি কি এই ছবি দেখা দেখা আমাকে দুনিয়া থেকে দেবা? আমার মনে চায় এই ছবি না দেখা এই ছবির বাস্তব আমি দেখা কবলে দেখতে চাই। ছবি বাস্তব দেখা কবলে দেখতে রাখাল বর্ণনা করতেছে, আল্লাহর কাছে যখনই দাঁড়াইতাম তখনই মনের ভিতরে ভালোবাসা জন্মাইতো, মনের ভিতরে ভালোবাসা জন্মাইতো। যারা হজ্জে যায় তাদের টাকা আছে, তারাই হজ্জে যায়, আমি বুঝাইতে পারবো না। এই ভালোবাসা যখন মনের ভিতরে জন্মায় তখন তো বিমান ছিল না, যারা যায় কইরা মানুষ হতে যাইতো, একটা মানুষ হতে যাইতো। ওই কথা চিন্তা করতেছে, আমি তো হজ্জে যাইতে পারবো না, তবে হজ্জের সময় এসে গেছে, হজ রাস্তায় গেছে গা, আমার মনের ভিতরে জাগ্রত হলো, হজ্জে তো যাওয়ার ক্ষমতা আমার নাই। আমি চাই যারা হজ করতে যাইবে তাদের কিছু মাল সামানা আমি টাকায় দিয়ে আসবো। ওই রাখাল চিন্তা ভাবনা কইরা যেই জায়গা থেকে জাহাজ ছাড়বে ওই জায়গায় চলে গেছে। হজ্জের জাহাজ যেই জায়গা থেকে ছাড়বে রাখাল যাইতেছে, যাইতে যাইতে ওই স্টেশনে গেছে। যাওয়ার পর ওখানে আমার সৃষ্টি করছে তার সাথে ওই রাখাল দেখবো যে তারা মালগুলো করতে তাদের সাথে আলাদা কিছু পোশাক, রাখালের তো আলাদা পোশাক নাই, ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। যারা মাল করতেছে কাজের সাথে লেদার উঠাইতেছে, হঠাৎ করে একজন ওই যেটাকে আমরা পুলি করি, একজন পুলি হঠাৎ করে জাহাজের সাথে পা পিছনে আসে, পড়ে গেছে, আর পায়ে হাত হয়েছে। ওই লোকটা দাঁড়িয়ে আছে, যখন দেখলো ওই লোকটা পায়ে ব্যথা পাইছে, সঙ্গে সঙ্গে কাছে গেছে, কাছে যা বলতেছে, ও ভাই তোমার যে পোশাকটা আছে এই পোশাকটা আমাকে দাও, এই পোশাকটা আমি একটু পরি, পোশাকটা দাও। কিন্তু এই যে লাইফস্টাইল বিনিময়ে যেটা আসবে টাকা পয়সা, এই টাকা পয়সা তুমি নিয়ে যাও, আমার টাকা পয়সা প্রয়োজন নাই, আমাকে পোশাকটা আমার যখন কাজ শেষ হয়ে যাবে তোমার পোশাক তোমাকে ফেরত দিব। রাখালের আবেগ এটা দেখা ওই লোকের পোশাকটা তাকে দিয়ে দিচ্ছে, সে মাল লাগতেছে, যাহা সারা সময় হয়ে গেছে। ওই লোক নাইকা আসছে, নাইকা এসে পোশাকটা তারা দিয়ে দিচ্ছে। ওই যে ওই লোক যে লোকটা থাকাইছিল যে যাও তুমি তোমার টাকা আদায় করে দাও, যখন মাইক দিয়া এলান করে দিল জাহাজের ভিতরে, যাত্রীরা সবাই বলে সবাই কেউ নিচে থেকে সবাই উঠে যান। যখন এই কথা বলছে রাখালের মনে খুব আবেগ, আমার তো হতে যাওয়া সম্ভব না। তো দেখি ভাগে ভাগে যারা দেখবেন বিভিন্ন ইস্তেমা বাদাম বিক্রি করে, অনেকে বিভিন্ন কিছু বিক্রি করে, কেউ নারিকেল বিক্রি করে। ওই রাখাল চিন্তা করছে আমি ওই বিক্রেতাদের সাথে উঠা পড়ে উঠা এরপরে আমিও তাদের সাথে এই কাজ করতে থাকি। রাখালের ভিতরে একটা ভালোবাসা যে আল্লাহ যেহেতু এই পর্যন্ত আছে, আল্লাহ নাম নিয়া নিয়া সে
চিন্তা করতেছে ভিতরে শুধু কাবা যাইবে, এই চিন্তা ভাবনা নাই। কাবা যাইবে ঠিক স্টিমার ওইটা ওই শহরে আছে এক জায়গায়, স্টিমার ছেড়ে যাইতেছে অনেকদিন সময় লাগতো, প্রায় অনেক দিন লাগতো, মাস লাগে যেত। ওই হাজিরা খেয়াল করতেছে, তাদের থেকে কিছু খাবার দাবার খাইতেছে, কিন্তু তারপর পাসপোর্ট নাই। যখন জিদ্দার কাছে চলে গেছে এমন সময় সারা ছিল, সে এলান করে দিল, এই হজযাত্রী বোনেরা যারা হজে আসছেন, এই যে সামনে জিদ্দা, এখানে নামলে নামার পরে কিছুক্ষণ গেলে আপনি খাওয়া পাইবেন, আল্লাহ তাআলা জিয়ারত করার জন্য আপনারা যাইতে পারবেন। যখন এই মাইকা করে দিল, ওই রাখাল চিন্তা করলো, আমি কিভাবে ওখানে নামলে তোমার কাছে পাসপোর্ট ছাড়া তাকে ঢুকতে পারবো না। রাখাল আল্লাহর নাম ইয়ার পরে নদীর ভিতরে, সাগরের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। ভাসতে যায় দেখে রাত হয়ে গেছে, যে দেখে এমন একটা জায়গা, একটা ঘরের ভিতরে একটা বাচ্চা কান্না করতেছে, বিভিন্ন আলো জ্বলতেছে, বাচ্চা কান্না করতেছে, বাচ্চার কান্না থামাইতে পারতেছে না। দেখেন না, আমাদের দেশে অনেক সময় দেখবেন যখন ছোট্ট বাচ্চা কান্না করে, বাবা মা ঘুম থাকে না, কি ধ্যান করবো দিশা পাওয়া যায় না। ঠিক ততটুকুই বাচ্চা কান্না করতেছে, মায়ের স্তনের দুধ সে খাইতেছে। তো তিনি এটা আসলে বলছে, মানে ইরাক থেকে বলতেছে আসতে পারে ওইটা আর ইশারা আছে তার ভাষায় সে বলতেছে। ওই জায়গায় যা বাচ্চা কান্দতেছে, ওখানে দেখে যেই লোকের বাচ্চা কান্দতেছে, ওনার একটা গরু আছে, গাভী দুধ দেওয়ালা গাভী, কিন্তু ওই গাভী দুধ সে দমন করতে পারতেছে না, দোয়াইতে পারতেছে। ওই রাখাল তো আগের থেকে অভিজ্ঞতা আছে, দেশে সে রাখালগিরি করছে, গরু দুধ দহন করছে, কিন্তু এটা দোয়াইতে সে পারতেছে না। এটা দেখে না সে হাতে খবর দিছে, হ্যাঁ দেওয়ার ভিতরে আসছে, হাতে তালি দিচ্ছে, এরপর তাকে রাখছে আপনারা যে কাজ করতেছে, এই গরুর দুধ যে আপনারা দহন করতে পারতেছেন না, আমার কাছে আমি দহন করতে পারি। রাখাল বলতেছে বাটি নিয়ে আসে, বালতি নিয়ে আসে, সে ছোট একটা বাটি নিয়ে আসছে, তার ভিতরে আসছে, বাটি নিয়ে আসছে। তখন ওই রাখাল বলতেছে যে এই বাটি আছে, এটুকু বাটি তো হবে না, গায়ে পালানোর ভিতরে দুধ অনেক বেশি, এক বালতি নিয়ে আসে, বালতি বেশি অনেক বেশি। ওই রাখাল দোয়াইতে এক বালতি হয়ে গেছে, সুবহানাল্লাহ, বালতি হয়ে গেছে। এমন সময় ওই রাখাল বলতেছে, ও ভাই আপনার উপকার তো অনেক করলাম, এখন আমার মধ্যে আমাকে দেখা। ওই রাখালের ভিতরে শুধু কাবা যাবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, কাবার মধ্যে শুধু আমাকে দেখা, কাবার দিকে চলে যাবো। ওই ব্যক্তি বলতেছে, না তুমি পাসপোর্ট ছাড়া তুমি কাবায় ঢুকতে পারবা না, পরে গেলে আপনার দিকে যাইতে পারবা না। তুমি অপেক্ষা করো, ওই মক্কার পাশে, মক্কার ভিতরে আমার একটা রাখালের একটা কি আছে, আমার গরুর একটা ফার্ম আছে, ওই ফার্মের ম্যানেজার তোমাকে বানায় দেব, তোমার কাগজপত্র সব আমি করে দেবো। বলে সুবহানাল্লাহ, তোমার সব কাগজপত্র করে দেবো। এই কাগজপত্র তো আমার বাবা মা আছে, স্ত্রী সন্তানাদি আছে, এদের কি হবে? তাদের আমার ব্যবস্থা আমি পাবো, কোনো অসুবিধা নাই। এই যে ঘটনা শুনতে ইদ্রিস কাদরী রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছে যে পরিশেষে আমার বাবা মা স্ত্রী সন্তানাদি সবাই আমরা আরব কাপড় হয়ে গেছি, আল্লাহ কাবা জিয়ারত করেছে, সবাইকে জিয়ারত করেছে। বলে সুবহানাল্লাহ, ঘটনা আল্লাহ ওদিকে যাইবো না। তো যেটা বলতেছি না, শুধু মানুষ কাবা ভালোবাসে এরকম না, পশু পাখি